শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদের সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা যারা এখন দুনিয়ায় আছি, আমাদের ভেতরে একের সাথে অন্যের 5টা জিনিস আল্লাহ মিল রাখেন না। এটা কিয়ামত পর্যন্ত মিলবে না কারো সাথে। 1 নম্বরে আমাদের এই কণ্ঠের স্বর। বিজ্ঞান জানাচ্ছে যে আমরা যে কথা বলি, এক একটা কথা তৈরি হতে 27টা স্তর পার করা লাগে। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি। এই যে আমরা কথা বলতে পারছি, এই কথাটা শিখিয়েছেন কে? অথচ আমাদের কথাকে স্তব্ধ করে রাখা হয়েছিল, কণ্ঠ চেপে ধরা হয়েছিল, বিশেষ করে 15.5 বছর। আমাদের কথাকে আল্লাহ বলতে দিয়েছেন, আর যারা চেপে রেখেছিল তারা জালেম। সুতরাং জালেমদের থেকে আল্লাহ আমাদেরকে যেহেতু বাঁচিয়েছেন, সামনে যেন কোনো ষড়যন্ত্র আর হতে না পারে, সেই হিসাবে সতর্ক এবং সজাগ থাকা লাগবে আমাদেরকে। আমরা যে কথা বলছি, এ কথা তৈরি হতে আল্লাহর ফেরেশতারা কাজ করছে। কোরআন হাদিসের ব্যাখ্যায় পড়েছি, এক একটা কথার পেছনে 27 জন করে ফেরেশতা কাজ করে। এর কাছে এভাবে দিতে দিতে 27 নাম্বার জায়গায় যে এ কথাটা বের হয় মুখ দিয়ে। চিন্তা করেন, কয়েক ইঞ্চি জায়গা, এখানে এতগুলো স্তর আল্লাহ সাজিয়েছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলা আমাদের বন্ধ করে দিতেন, বহু কিছু আমরা হারিয়ে ফেলতাম। একটা মানুষ কথা বলতে না পারলে, এমনি স্বাভাবিকভাবে যারা কথা বলে, এরা যদি হঠাৎ কথা বলতে না পারে, যে কি কষ্টের কাজ। আমি 3 বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, 24 ঘন্টা তালাবদ্ধ। আমি দেখেছি যে মানুষ কথা বলতে না পারলে কেমন কষ্ট হয়। কিচ্ছু করা লাগবে না, এমনি আপনার কথা বন্ধ হয়ে থাকবে, আপনি টেনশনে মরে যাবেন। আমার যে ডায়াবেটিস হয়ে গেছে এই কারণে। গাজীপুরবাসী আমরা যে কথা বলতে পারছি, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বরে এই যে কণ্ঠের এই কথা বলা, এটা আমাদের সাথে কারো মিল নেই, এটা মিলবেও না। আল্লাহ জানাতে চেয়েছেন যে তোর কথার সাথে অন্যের কথা স্বরটা মেলে না, আর কিয়ামতের দিন সে তোর পাপের বোঝা বহন করে নিয়ে যাবে। ও তোরে বলে আর তুই বিশ্বাস করিস, ওইটা একটা ভণ্ড, আর তুই পাগল। কি কথা বোঝেন না? যারা এই কথা আমাদেরকে বোঝায় যে তো চিন্তা নেই, বাবা আছে, কিয়ামতের দিন বাবা পার করে নিয়ে যাবে, এটা একেবারে পুরা দাহা মিথ্যা কথা। আমার কণ্ঠের সাথে তার কণ্ঠের স্বর মিলছে না, আর সে আমার পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াবে না। 2 নম্বরে মেলে না আমাদের এই যে শরীরের চামড়া। 9768 প্রকার চামড়া আছে আমাদের শরীরে। আশ্চর্যের বিষয়, পুরা শরীরের কোন জায়গার চামড়া কোন জায়গার সাথে মিল নেই। এক এক রকম চামড়া আল্লাহ এক এক জায়গায় দিয়েছে। এমনকি আমার চামড়ার সাথে জাওলাদ সাহেবের চামড়ারও মিল নেই, যদিও মনে হচ্ছে দেখতে একরকম। ওনার চামড়া কেটে যাক, আমার চামড়া নিয়ে ওখানে লেগে দেন, ওটা পছন্দ ধরবে আর নষ্ট হয়ে যাবে। আমার চামড়া যদি ভালো বানাতে হয়, এই যে 9768 প্রকার চামড়া আছে, এখানে কোন জায়গা কেটে যদি লাগিয়ে দেন ভালো হয়ে যাবে। কি বুঝলেন এখান থেকে? যে আমার চামড়ার সাথে ওনার চামড়া মিলছে না, আর কিয়ামতে উনি আমার পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াবে না। এরকম 5টা জিনিস আছে। চোখ আছে, আমাদের হাতের ছাপ আছে, এবং জহব্বার আসাদুল স্তর আছে। আমাদের জিহ্বার ভেতরে প্রায় 1.5 কোটি আচ্ছাদন স্তর দিয়েছেন আল্লাহ। 7 চাকার ক্ষমতা দিয়েছেন 357টা। কত? আপনারা কি ঘুমাচ্ছেন? 357 প্রকার খাবার জিহ্বার উপরে দিলে সে আলাদা আলাদা স্বাদ বলে দিতে পারবে। বাংলাদেশ সহ বিশ্বে কোন দেশে, কোন হোটেলে, কোন রেস্তোরাঁয় 357 প্রকার খাবার রান্না করেছে কেউ? আপনি পেয়েছেন? আপনাদের গাজীপুরের এই যে কাপাসিয়া,
এখানে নিরিবিলি হোটেল আছে না, ওখানে সর্বোচ্চ মনে হয় 180 প্রকার খাবার বানায়। আমরা তো দেখেছি যে কাঁঠালের পাতা ভর্তা করে বলে এটাও খাবার। তো ওখানে যে মিয়া আছে, ও মিয়া আমাকে নিয়ে গিয়েছিল, কলা পাতা, কাঁঠালের পাতা, বাঁশের পাতা, আমের পাতা, এসবই ভর্তা চলছে। যে সব মিলে কত প্রকার? 180 প্রকার। এর উপরে আর বানাতে পারে না। পাবে কোথায়? খাবার আর কত আছে। অথচ আমাদের জহব্বার ভেতরে আল্লাহ আচ্ছাদন স্তর দিয়েছেন 357 প্রকার। সুবহানাল্লাহ বলে। আমি এগুলো বলার জন্য না, আমি একটা বিষয় বোঝাতে চাই যে কারো উপরে ভরসা করে লাভ নেই। আপনি ভরসা করবেন শুধু আপনার কাজের উপরে। যে কাজ করছেন ওই কাজটা হয় কিয়ামতের দিন আপনাকে পার করবে না, আপনাকে ডোবাবে। কি কথা বলেন না কেন? এজন্য এমন কোন কাজ করা ঠিক না যে কাজের কারণে আমি আবার ডুবে যাই। কারণ পাপের বোঝা যখন মানুষের পরিপূর্ণ হয়ে যায়, ওই মানুষকে আল্লাহ তখন অপমানজনক জীবন দেয়। রব্বুল আলামিন বলেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। পাপের বোঝা যখন মানুষের পরিপূর্ণ হয়ে যায়, ওই মানুষকে আল্লাহ অপমানজনক শাস্তি দান করে। এই পৃথিবীতে যত পাপ কাজ আছে, সব চাইতে বড় পাপ আল্লাহর নিকটে অহংকার। এটা একটা পাপ, এর চাইতে বড় পাপ দুনিয়া আর নেই। অথচ এইটাই আমাদের এই দেশে বেশি ছিল। কি কথা বলছেন? এটা বেশি ছিল না? কেউ অহংকার করতে বাদ দেয়নি। যে যেখানে যতটুকু পেয়েছে ওইটা দিয়ে সে অহংকার করেছে। কেউ যদি এলাকার মেম্বার হয়, সেও অহংকার দেখিয়েছে তার ক্ষমতা। কেউ চেয়ারম্যান হয়, সেও তার অহংকার দেখিয়েছে ক্ষমতা। আর বাকিগুলো তো বললামই না। কেউ বসেছিল, আপনি একটা লোক দেখাতে পারবেন এই 15.5 বছরে যে যারা ক্ষমতায় ছিল তারা কেউ ক্ষমতা দেখায়নি? প্রত্যেকেই তার জায়গা থেকে কি হনরে হনমান হয়ে গেছে। নবীজি বলেন, 2 প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অপমান বেশি করেন। তার ভেতরে 1 নাম্বার, যারা ফার্স্ট সেকেন্ড ইয়ারে থাকতে আমার বিয়ে দিয়েছে। আমি বরযাত্রী বেশি নেইনি, 8-9 জন, সুতরাং ওইটাই অত চাপ হয়নি। কিন্তু যারা এই 150, 200, 300 মানুষ নিয়ে যান, আপনার বিবেকে বাধা দেয় না যে একটা মানুষ এত কষ্ট করে মেয়েটা দেখছে, আবার 300 মানুষ তারে খাওয়ানো লাগবে? মেয়েদের এই দাম কমার পেছনে কারণ হচ্ছে পর্দা। মেয়েরা যদি সত্যি খাস পর্দায় থাকতে পারত, পুরুষকে আল্লাহ যে চাহিদা দিয়েছে, আমার মনে হয় 5 লাখ টাকা হলেও নিজে আরো শ্বশুরকে দিয়ে মেয়ে বিয়ে করে নিয়ে আসত। আপনার পানির পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে, সারা এলাকায় কোনো জায়গায় পানি নেই, শুধু ডাব আছে। কিন্তু দোকানদার বলছে এক একটা ডাব 2000 টাকা করে, আপনি বাঁচতে হলে তাই কিনবেন। কথা বলে না কেন? মেয়েরা যদি সত্যিই পর্দায় থাকতে পারে, খাস পর্দা যেটা, আর সত্যিই যদি ওরা এটা পালন করতে পারতো, এই দেশে পুরুষদের আল্লাহ যে চাহিদা দিয়েছে, যখন আর পেত না মেয়ে লোক এরকম একেবারে ফিরি, তখন অন্তত 5 লাখ 10 লাখ টাকা মেয়ের বাবাকে দিয়ে হলেও বিয়ে করত। এই জন্য এগুলো সস্তা করা যাবে না। কালকের দিনে তো আসতেছে সস্তা বিশ্ব। না, কোন মুসলমান নারী পুরুষ এটা পালন করতে পারবেন না, কারণ এই দিবসটা আমাদের না, এটা খ্রিস্টানদের। ইংল্যান্ড থেকে শফিক রেহমান এই লোকটা নিয়ে এসেছে এই দিবসটা আমদানি করে। সাংবাদিকরা ওরা জিজ্ঞাসা করছেন, স্যার আপনার নাম তো শফিক রহমান, আপনি রেহমান লিখলেন